মধ্যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে গড়ার জন্য আমরা চতুর্থবারের মতো, আগে আমাদের বেগম জিয়া আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি কখনো আপোষ করেন নাই। 111-এর সময় 2 বছর সেনা শাসিত সরকার ছিল। সেনা শাসিত সরকাররা অবৈধ অনেক কাজ করেছে। আমাদের ম্যাডামের কাছে যাওয়ার পরে ম্যাডাম কিন্তু কোনো প্রকারে ছাড় দেন নাই, যার কারণে এই 17 বছর আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আজকে আবার এই অবস্থানে আসতে হয়েছে। কেন? উনি দেশের সাথে গাদ্দারি করার মতো নেত্রী না, এই জন্য ওনার নাম আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। যাই হোক, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আবারও আমরা দেশ গঠনের এবং এই দেশটাকে আমরা বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশকে স্বর্ণ অক্ষরে লেখার জন্য আবারও যদি আমাদের এই জাতীয়বাদী দল বিএনপি এবং বেগম জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি, আমরা আশা করি এই বাংলাদেশ একটা মানচিত্রের মধ্যে বাংলাদেশ নামে স্বর্ণ অক্ষরে লেখা হবে এবং প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ওয়ার্ড ইনশাল্লাহ আমরা এটাকে একটা মডেল ইউনিয়ন, মডেল ওয়ার্ড, মডেল থানা হিসেবে রূপান্তরিত করতে পারবো। এটা আমাদের বিশ্বাস। কারণ আমাদের নেতা বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, ওনার মাথার ভিতরে শুধু বাংলাদেশ নিয়ে 24 ঘন্টা উনি রিসার্চ করতেছে। যদিও আপনারা অনেকে বলতে পারেন নেতা লন্ডনে বসে, নেতা তো লন্ডনে এভাবে যায় নাই, ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে আমাদের বিপরীত যে আওয়ামীপন্থী রাজনীতি, তারা সব সময় একটা মাত্র ছেলেকে ভয় পায়, সেটা হলো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। কারণ ওনার মেধা এত যে দুর্বিষহ, আপনারা জানেন না, এখন বিশ্বের প্রত্যেকটা নেতারা আমাদের তারেক রহমানকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে ওনার পিতা যেরকম মেধা। আপনারা জানেন সৌদি আরব বলে আরব গালবে, আমরা সব জায়গায় আমার মেজর জিয়ার কথা সবসময় শুনি। সৌদি আরবের এমন কোনো লোক নাই যে মেজর জিয়াকে চিনে না। তো ওনার ছেলে সুযোগ্য সন্তান তারেক রহমান বর্তমানে ওনার রাজনীতিক যে অ্যাডভাইস, এটাতে আপনারা যারা ভালোভাবে ওনার কথাবার্তা শুনেন, উনি কিন্তু লাইভে অনেক সময় আসেন, কথাবার্তা বলেন, প্রত্যেকটা কথাবার্তা যদি অ্যানালাইসিস করেন, এই বাংলাদেশকে একটি স্বর্ণ আকারে বিশ্বের মানচিত্রে উঠানোর মতো ওনার টার্গেট আছে। এবং আপনাদেরকে উনি ওয়ার্ড থেকে একবারে একটা শ্রমজীবী হতে একবারে আইনজীবী পর্যন্ত কর্মসংস্থান প্রত্যেকটা লোককে নিয়ে ওনার কিন্তু চিন্তাভাবনা। এবং আমরা যারা এই হতদরিদ্র এই গ্রামে বসবাস করি, ওনাদেরকে নিয়ে চিন্তাভাবনা। আশা করি এই যে আজকে যে এই সম্মেলনটা, এই সম্মেলনের মূল টার্গেট হলো আমাদের তারেক রহমান। এই যে একটা আপনাদেরকে রিসিপ্ট দিচ্ছে, এটার মাধ্যমে ওনার টার্গেট হলো আমার এই জাতীয়বাদী শক্তি হলো কি শ্রমজীবী, কর্মজীবী, খেটে খাওয়া মানুষগুলো। ওনার এই মূল টার্গেট এইটা। এখানে যারা বড় বড় অফিসার, এরা কিন্তু এই টোকেট নিয়ে তো আসে না। এখানে এই শ্রমজীবীগুলা যারা খেতে খামারে রাস্তাঘাটে কাজ করতেছে, তাদের জন্য এই একটা ওনার চিন্তা ভাবনা ছিল এবং এটা উনি উঠে ধরছেন। আর এটা আপনাদের মাধ্যমে, একটা কাউন্সিলের মাধ্যমে আপনারা ওয়ার্ডে এমন একটা নেতৃত্ব দেবেন যে আপনাদের সার্বক্ষণিক আপনাদের খোঁজ খবর নেবে, দলের সমস্ত সুযোগ সুবিধা আপনাদের কানে পৌঁছাবে এবং রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে আপনাদের কানে পৌঁছাবে। এই ধরনের নেতৃত্ব আমাদের দরকার। আমরা এমন নেতৃত্ব চাই না পদ পাওয়ার পরে বাসায় টেলিফোন ধরবে না, এলাকাতে সমস্যা হতে পারে, এলাকাতে কোনো ধরনের ঝামেলা হতে পারে। আমি আশা করি যারা নেতৃত্বে আসবেন, আপনারা আশা করি এলাকার সমস্ত লোকদেরকে নিয়ে এলাকাতে এই ঝামেলাগুলো শেষ করার চেষ্টা করবেন। এটাকে থানা বা জেলাতে বা কোর্টে নিয়ে হয়রানিমূলক কোনো কাজ যেন আমাদের এই কমিটির দ্বারা না হয়, এটা আমাদের। কারণ বিএনপি এমন একটি সংগঠন, এটাকে আমরা আওয়ামী লীগের মতন বদনাম করে এই দেশ থেকে তাইতে আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম জিয়া, তারেক রহমান এবং এই যারা এই দলকে লালিত পালিত করে, তাদের নাম যেন সব সময় কিয়ামত পর্যন্ত তাদের নাম যেন মানুষের হৃদয়ে থাকে, যে অমুক নেতার রাজনীতি করছি, যার আদর্শতে যারা তার আদর্শ নিয়ে লালিত পালিত হয়েছে, তারাও আদর্শবান একজন রাজনীতিবিদ। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সুশৃঙ্খলভাবে মঙ্গলবারে মাদ্রাসাতে এসে আপনাদের মতামত জানিয়ে আপনাদের ওয়ার্ডের নেতা নির্বাচিত করবেন। আপনাদের ওয়ার্ডের নেতাদের সুযোগ্য বিবেচনা ইউনিয়ন নেতারা নির্বাচিত হবে। ইউনিয়নে আমরা সুযোগ্য নেতৃত্ব যদি পাই, ইনশাল্লাহ আমরা থানাতেও সুযোগ্য নেতৃত্ব পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। বর্তমান টিভি।